জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে 16ই জুলাই। আজকে হচ্ছে রথ। সো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। রথে তো বৃষ্টি হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। সো আজকে রথের ভিডিওটা একদম ছোট্ট করে শেয়ার করছি তোমাদের সাথে। আমাদের রাম ঠাকুরের আশ্রমেও সুন্দর করে সেলিব্রেশন হচ্ছে, সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস আমি আমার বাড়িতে কী করে আমার ঠাকুরকে পুজো করছি সেটাও শেয়ার করব। সো সবাই আজকে দিনটা কীরমভাবে এনজয় করেছে অবশ্যই জানিও। জয় জগন্নাথ। সো রথ স্পেশাল আমার ছোট্ট গোপালের জন্য অযোধ্যা থেকে এই জামার সেটটা, তার সাথে এই গয়নাগাটি মুকুট সব কিছু সেট আমরা নিয়ে এসেছি। এত সুন্দর লেগেছিল, মানে কোথাও গেলে ঠাকুরের জন্য কিছু আনবো না এটা হতেই পারে না। তো এটা আপাতত মানে রথ উপলক্ষে নিয়ে আসা হয়েছে। এরপরে তো জন্মাষ্টমী আছে, পুজো আছে। আমি পুজোর 5 দিনের জন্য 5 রকম জামা কিনি, জন্মাষ্টমীর জন্য সুন্দর ড্রেস কিনি, সেগুলো তো হবেই। তো যাই হোক, তো দেখতেই পারছো যে বিভিন্ন টাইপের মিষ্টি, ফল ফুল সমস্ত কিছু সকাল সকাল বাবা নিয়েই এসছে। আজকে একটু ইচ্ছে ছিল যে খাজা, তারপরে মালপোয়া এগুলো দিয়েও ঠাকুরকে সেবা দেবার। বিকজ রথযাত্রার দিন খাজা, গজা, মালপোয়া এগুলোরই কিন্তু বেশি মাহাত্ম্য, খুব ভালোবাসে আমাদের ছোট্ট জগন্নাথ। আর যে আমাদের ছোট্ট নারুগোপাল, সেই আমাদের নারায়ণ, সেই আমাদের জগন্নাথ, সেই কৃষ্ণ। তো সকাল সকাল তো এক পশলা বৃষ্টি হয়েই গেছে, দেখতেই পারছো। তো আমি স্নান টান করেই ঠাকুরের সেবায় চলে এসেছি। তো ছোট্ট সোনা ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে নতুন বস্ত্রটা পরিয়ে দিয়েছি, তার সাথে গয়নাগাটি দিয়ে ছোট্ট গোপালকে সাজিয়ে দেবো। আজকের দিনটা তোমরা সবাই কিভাবে সেলিব্রেট করেছো, বা যাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত তারা কিভাবে এনজয় করো সেটাও জানিও। আমার খুব ইচ্ছে ছিল নিজের হাতে পঞ্চব্যঞ্জন রান্না করে ভোগ হিসেবে ভগবানকে আমি দেবো। কিন্তু যেহেতু তোমরা সবাই জানো আমরা বেনারস অযোধ্যাতে ঘুরতে গেছিলাম, আমরা ফিরেছি 15 তারিখ, এবং পরের দিন 16 তারিখই ছিল রথযাত্রা। তো সেই জন্য ওইভাবে আমি হয়তো নিজের হাতে বানিয়ে কিছু ঠাকুরকে দিতে পারিনি, কিন্তু ইচ্ছে আছে জন্মাষ্টমীতে আমি মনের মতো করে পঞ্চব্যঞ্জন ভোগ দিয়ে আমার সোনা ঠাকুরের সেবা আমি করবো। তো যাই হোক, এটা আই থিঙ্ক বকুল ফুল বলে। এটার সাথে ছোট্ট একটা মানে গোলাপের একটা মালা গেঁথে দিয়েছিল। এত সুন্দর স্মেলটা বেরোচ্ছিল, আর আমার গোপালকে তো এত সুন্দর লাগছে, পুরো মধ্যমণি, মানে নয়নমণি আমাদের। আর বেশিরভাগ ফুলই কিন্তু আমাদের বাগান থেকে একদম টাটকা জবা টবাগুলো পাড়া। বাড়ির বাগানের ফুল দিয়ে ভগবানের সেবা দেওয়ার আনন্দই আলাদা। তো যাই হোক, ভগবানকে যতই সাজাই না কেন মনে হয় যেন কিছুই ভগবানকে ঠিক করে সাজিয়ে উঠতে পারিনি। আসলে আমরা এতটাই অধম যে কিছুই করতে পারি না। তো যাই হোক, ভগবান যেভাবে সেবা নেবে আর কি। কিন্তু আমার কাছে তো আমার এই মন্দিরটাই আমার বৃন্দাবন ধাম, আমার বেনারস, আমার কাছে অযোধ্যা, আমার কাছে বারসানা, সমস্ত কিছুই আমি এই মন্দিরের মধ্যে সর্বসুখ খুঁজে পাই। এবং আমাদের ঠাকুর এতটাই জাগ্রত যে প্রতিটা মুহূর্তে সেটা ফিল করায় যে তুমি যে প্রান্তেই যেখানেই তুমি ঘুরে বেড়াও না কেন, এই মন্দিরেই তোমার শান্তি। মানে সমস্ত তীর্থ যদি কোথাও খুঁজে পেতে হয়, আমাদের বাড়ির এই মন্দিরেই কিন্তু পাওয়া যায়। মানে যারা প্রকৃতপক্ষে সেটা ফিল করতে পারবে, কৃষ্ণ ভক্ত, তারাই এটা বুঝবে। তো যাই হোক, আশা করি প্রত্যেকটা মানুষের বাড়ির নিজস্ব মন্দিরই হচ্ছে প্রত্যেকটা তীর্থক্ষেত্র। তো খুব সুন্দর করে এবারে আমি একটু আরতি ফারতি করে নিয়েছি। তো খুবই মানে তাড়াহুড়ো করে আমি স্পিড বাড়িয়ে ভিডিওটাকে ছোট্টর ওপর রেখেছি, যাতে করে ভিডিওটা লেন্দি না হয়। আমি পুজোতে বসেছি, মোটামুটি আমার 2.5-3 ঘন্টা লেগেছে পুজো শেষ করে উঠতে। তো তোমরা ছোট্ট একটা ভিডিও, মানে হয়তো 5 মিনিটের একটা ভিডিও তোমরা দেখছো, তো এটার পিছনেও প্রচুর খাটনি থাকে। তো সব কিছু এবার ভিডিও করা যায় না, তাও ছোট্ট করে আমি প্রত্যেক বছর আমি যেহেতু ছোটো ছোটো ভিডিও করে রাখি, সেই জন্য তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, বাড়ির ঠাকুরের পিছনে যদি সময় না দিই, যিনি আসল মালিক তাকেই যদি টাইম না দিই, তাহলে আর কী করলাম জীবনে। তো দেখে নাও, ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, মালপোয়া, খাজা, গজা, এখানে রাবড়ি ছিল, জিলাপি ছিল, ফল ছিল, সমস্ত কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। বাট ভগবানের আশীর্বাদ থাকলে, ভগবানের কৃপা থাকলে, আমার মন থেকে ইচ্ছে আছে যে জন্মাষ্টমীর দিন আমি নিজের হাতে ভগবানকে ভোগ বানিয়ে পরিবেশন করব। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
রথযাত্রার স্পেশাল লাঞ্চ ছিল খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা। তো যাই হোক, আমাদের গুরুদেবের মন্দিরেও কিন্তু খুব সুন্দর করে রথযাত্রা ওরা পালিত করেছিল। একদম রথের মধ্যে আমাদের গুরুদেবকে বসিয়ে দিয়েছে, আমাদের রাম ঠাকুরকে বসিয়ে দিয়েছে, দেখতেই পারছো, এবং সুন্দর করে ওনারা পুজো করছিল। তো সেই সময়ও একটু ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা আমাদের আশ্রমে খুব সুন্দর করে সেলিব্রেট হয়েছিল। তো যাই হোক, বিকেলবেলা যথারীতি আমি, সঞ্চিতা আর আরেকটা বান্ধবী তিনজনে মিলে রেডি হয়ে গেছি, একটু রথের মেলায় যাব। রথের দিন রথের মেলায় যাব না, একটু গিয়ে মেলাতে জিলিপি পাঁপড় ভাজা খাবো না, তাহলে কীরকম লাগে। তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি। আমি বেনারসে ছিলাম বেশ কদিন, সঞ্চিতার সাথে দেখা হয়নি। আর আমি একটু কোথাও গেলে 2-3 দিনের বেশি হয়ে গেলেই সঞ্চিতা বারবার বলে কবে বাড়ি আসবি, কবে বাড়ি আসবি। মানে ও আর আমি পুরো, মানে কি বলবো, জলাই মাথায় আর কি। মানে যেখানেই যাই সবসময় একসাথেই সবাই দল বেঁধে যাই আর কি। ও আর আমি থাকলে আর কাউকে লাগেও না। তো যাই হোক, যখনই আমি কোথাও যাই ও শুধু বলে যে কবে আসবি কবে আসবি। আর ওর জন্য প্রসাদটাও নিয়ে এসেছিলাম, সেগুলোও দেওয়ার ছিল। তো যাই হোক, বেনারসের ব্লগ আসছে তোমাদের সামনে। আসলে আমার নিজের শরীরও একদম ভালো নেই, আমার প্রচণ্ড, আমার গলা শুনে বুঝতে পারছো, জ্বর সর্দি কাশি, মানে 3-4 দিন তো আমি বিছানা থেকে উঠতে পারিনি, এত শরীর খারাপ ছিল। এখন তাও কোনো রকমে একটু ঠিকঠাক আছি ওষুধ টষুধ খেয়ে। তো যার জন্য একটু ভিডিওটা এডিট করতে পারছি, না হলে রথ শেষ হয়ে গেছে, মিডিলে সোমবার হয়ে গেছে, মানে মহাদেবের সোমবার পর্যন্ত, শ্রাবণ মাসে সোমবার পার হয়ে গেছে, তারপরে আমি এডিট করে ভিডিও ছাড়ছি। তো যাই হোক, সব ভিডিওই আসবে, তোমরা সাথে দেখো। হরে কৃষ্ণা, রাধে রাধে।